প্রিয় দর্শক, এই স্থানটির নাম আলাউদ্দিন নগর। কুষ্টিয়া এবং রাজবাড়ী মহাসড়কের পাশেই এই জায়গাটির অবস্থান। এখান থেকে বিখ্যাত বাউল শিল্পী, গীতিকার ও সুরকার গগনহার করা মোড় হয়ে আজকে আমার গন্তব্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলয়দহে কুঠিবাড়ি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা এগুলোর সাথে আমার পথ চলা, এরই ধারাবাহিকতায় আজ আমি দাঁড়িয়ে রয়েছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। প্রিয় দর্শক, আজ এই কুঠিবাড়ি আপনাদের ঘুরে দেখাবো এবং এর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7 মে 1268 বঙ্গাব্দ 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি, দার্শনিক এবং প্রথম এশীয় নোবেল বিজয়ী সাহিত্যিক। তিনি একাধারে ছোট গল্পকার, নাট্যকার ও চিত্রকর ছিলেন। প্রিয় দর্শক, এই কুঠিবাড়িটি কেবল জমিদারির প্রশাসনিক কেন্দ্র ছিল না, এটি ছিল কবির সাহিত্য চর্চা ও সৃষ্টিশীলতার প্রাণ কেন্দ্র। এই বাড়িতে বসেই তিনি সোনার তরী, চিত্রা, গীতাঞ্জলির মতো বিখ্যাত সাহিত্যের বড় একটি অংশ রচনা করেন। ফলশ্রুতিতে 1913 সালে বিখ্যাত কাব্য গীতাঞ্জলির জন্যই তিনি প্রথম এশীয় নোবেল বিজয়ী সাহিত্যিক হিসেবে নির্বাচিত হন। প্রিয় দর্শক, 1807 সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এই জমিদারির মালিক হন। রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার জন্য প্রথম শিলাইদহে আসেন 1889 সালের নভেম্বর মাসে। এই জমিদারি দেখাশোনা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোরে এবং তার পরবর্তীকালেও মাঝে মাঝে এখানে আসতেন এবং এই কুঠিবাড়িতে থাকতেন। তবে পরবর্তীকালে বন্যার সময় পদ্মার ভাঙনে পুরনো কুঠিবাড়িটি নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে এই পুরনো ভবন সামগ্রী দিয়েই নতুন কুঠিবাড়িটি নির্মাণ করা হয়। প্রিয় দর্শক, বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে একটি জাদুঘর হিসেবে সংরক্ষিত আছে, যেখানে
কবির ব্যবহৃত অনেক স্মৃতিচিহ্ন ও আসবাবপত্র রাখা হয়েছে। এই কুঠি বাড়িটি 2.5 বিঘা জমির উপর নির্মিত হলেও চারপাশের প্রায় 11 একর জায়গা জুড়ে বিস্তৃত আম্রকানন রয়েছে। বাড়িটি নির্মাণ করা হয়েছে ইট, কাঠ, লোহার পাত ও ঢেউ খেলানো টিন দিয়ে। পিরামিড বা দোতলা চৌচালা ধাঁচে তৈরি এর সামনের দিকে প্রশস্ত বারান্দাও রয়েছে। মূলত 1891 থেকে 1901 সালের মধ্যে 1 দশকেরও বেশি সময় ধরে রবীন্দ্রনাথ ঠাকুর অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করতেন। কুষ্টিয়ার কুমারখালীর পদ্মার তীরে অবস্থিত জমিদারির শান্ত প্রাকৃতিক পরিবেশ কবিকে গভীরভাবে মুগ্ধ করেছিল। কবির ছিল মানবিক দৃষ্টিভঙ্গি। তিনি প্রথা ভেঙে হিন্দু, মুসলমান এবং নিচু ও উঁচু বর্ণের প্রজাদের জন্য আলাদা বসার আসন ব্যবস্থা বাতিল করে সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। প্রিয় দর্শক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি আজ আপনাদের ঘুরে দেখালাম। এর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানানোর চেষ্টা করেছি। জানি না কেমন লেগেছে, তবে ভালো লাগুক আর মন্দ লাগুক অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।